বন্ডামি চলছে, আগামীতে আর বন্ডামি চলবে না। কারা কারা বন্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছো? যুবক মুরব্বী বাবারা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। এই শয়তান আবুল সরকার নামের বন্ড, সে আমার আল্লাহকে নিয়ে এত বাজে একটা মন্তব্য করছে যে এটা আমার জবান দিয়ে উচ্চারণ করার মতো না। এই কথা বলার কারণে এই দেশের শুধু আলেম উলামা না, এই দেশের যারা সাধারণ মুসল্লি আছে, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারাও এই কথা শোনার সাথে সাথে প্রতিবাদ করছে। কথা কোন ঠিক কিনা? শুধু আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে সে থামে নাই, সে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল নাস নিয়েও ব্যঙ্গ করছে। কথা কোন ঠিক কিনা? মালিকিন নাস ইলাহিন নাস, মানে আল্লাহ খুশি বলে নাচানাচি করার জন্য। আচ্ছা, নাচ অর্থ কিতা? কথা কন না, মানুষ, এটা সাধারণ মানুষ জানে। আরবি নাচ শব্দের অর্থ যে মানুষ, এটা সাধারণ মানুষও জানে, কিন্তু এই বন্ড কয় এই নাচ অর্থ আল্লাহ কইছে নাচার কথা। আরবির আওয়াজ দিয়ে কন না। আচ্ছা বলেন, এই সমস্ত গাঁজাখুরি কথা যদি এই সমস্ত বাউল ফাউল নামের গানের মঞ্চটা বলে, এই দেশের সাধারণ মুসলমান কি মানবে? আরো জোরে বলেন, মানবে? এদের সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, এদের সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মানিকগঞ্জে বহু বন্ডামি চলছে, আগামীতে আর বন্ডামি চলবে না। কারা কারা বন্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছো? যুবক মুরব্বী বাবারা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, ওরা দেখতেছি বলতেছে যে বাউল গান আমাদের ঐতিহ্য। হ্যাঁ, তোমাদের ঐতিহ্য, তোমরা করো, সমস্যা নাই, বাধা নাই। আমরা বলবো যে গান বাজনা হারাম, এটা আল্লাহ কোরআনে বলছে, সূরাতুল লুকমানের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে গান বাজনা হারাম। তো আমরা বলছি যে এটা হারাম। যদি তোমরা এরপরেও করো, করতেছো তো, তোমরা তো সব সময় করতেছো, আমরা তো বাধা দেই না। তবে আমরা এই কথা বলি, তোমাদের মতন নর্তকীরা আর তোমাদের মতন ফাউলরা যদি স্টেজে উইটা কোরআন হাদিস নিয়ে কথা বলে, এটা এই দেশের মুসলমান বানবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যেইটাই বাউল গানের নামে স্টেজে উইটা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, যুবকরা পায়ের জুতা কইলা টাস টাস করে লাগাইয়া দিবি। পারবেন তো ইনশাল্লাহ? গান গাইতে, গান গায়া গায়া জাহান্নাম যা, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে আওয়াজ দিয়ে কর মিয়া আমিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে সুস্থ রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য শুধু বাংলাদেশ নয়, বাহির থেকে পর্যন্ত ডাক্তাররা আসছে। কথা কোন ঠিক কিনা? সর্বক্ষম ওনাকে একটা বড় বড় ডাক্তারদের টিম দিয়ে তাকে নিরাপত্তার মাধ্যমে রাখা হচ্ছে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কোন হালত, কি অবস্থা, সেই পর্যবেক্ষণ চলছে। আজকে শুনেছি ওনাকে বাইরে নিয়ে যাওয়া হবে। মুহতারাম হাজরিন, বলেন যতই ডাক্তার আসুক না কেন, পৃথিবীর সমস্ত ডাক্তাররা যদি সব সময় ওনাকে দেখে রাখে, যখন হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে, যখন ওনার আল্লাহর দেওয়া নির্ধারিত দুনিয়ার জমিনের টাইম শেষ হয়ে যাবে, বলেন শত শত ডাক্তাররা মিলে একটা সেকেন্ড কি রাখতে পারবে? বলেন ভাই, রাখতে পারবে? রাখতে পারবে না। রাখার কোনো ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যেই অবস্থায় থাকেন,
যখনই টাইম হবে মালাকুল মাউত আজরাইল আপনার জানটা বাইর করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি এটাই বুঝাতে চাইছি যে রাজা বাদশা টাকা পয়সা দম সম্পদ কোনো কিছুই আপনাকে এই জমিনে টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহ যখন চাইবে তখনই আপনাকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তো আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যদি ওনার হায়াতের জিন্দেগি রাখেন, আল্লাহ যদি ওনাকে হায়াত দেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত তাড়াতাড়ি আল্লাহ পাক যেন ওনাকে শেফায়ে আজেলা কামেলা দান করেন। সকলে বলেন আমিন। আরও দোয়া করি, যদি ওনার দুনিয়ার সফর শেষ হয়ে যায়, যদি ওনার দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আল্লাহ পাক যেন ওনাকে ঈমানের সহিত দুনিয়া থেকে নিয়ে যান। আমিন বলবেন না? আরো জোরে বলেন। তো মুহতারাম হাজিরিন, তো আমরা এই পৃথিবীতে কেউ থাকবো না? থাকবেন? কেউ বলতে পারবেন হুজুর ইনশাল্লাহ আমি কিয়ামত পর্যন্ত আসি? আসেননি কেউ? থাকলে হাতটা উঁচা করেন দেখি তো। নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন, যেহেতু আমরা থাকবো না এই দুনিয়াতে, আমাদের আসল ঠিকানা যেহেতু কবর, এই কবরে যাওয়ার আগে আপনি আমি তাওবা করতে হবে। কি করতে হবে বলেন? কি করতে হবে ভাই? তাওবা করতে হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতের সাদা সরল রেখা অর্থ আপনাদের সামনে বলবো। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে তাওবা করো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এমন একটি তাওবা, যেই তাওবার নাম হবে তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা অর্থ কি? যেটা এমন একটা তাওবা যে খালিস নিয়তে তাওবা করা। খালিস নিয়তে কি করা ভাই বলেন? তাওবা করা। যেমন একটা তাওবার নিয়ত করবেন যে আল্লাহ, অতীতে যত গুনাহ করছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, জানা অজানা, সগীরা কবিরা, শিরিক বিদআত, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মালিকের কাছে মাপ চাই, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। এরকম একটা তাওবা যদি আজকে আপনি আমি করতে পারি, এই ময়দান থেকে যদি এরকম একটা তাওবা করে বাড়িতে যাইতে পারি, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনি আমার আশা বসাকে আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক নিষ্পাপ বানায় আপনি আমারে নিয়ে যাবেন। আমরা আজকে তাওবা করবো তো ইনশাল্লাহ। তাওবা করলে 3টা লাভ। কয়টা বলেন? বলেন। তাওবা করলে 3টা লাভ। 1 নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি করে তাওবা করবে, যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, এতটুকু যেই ব্যক্তি বলবে অথবা এতটুকু বলবে আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন না সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই তাওবার আমলটা যারা করবে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দিবেন। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে এখন কয়টা? তাওবাকারীকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক তাওবাকারীকে নিষ্পাপ মাসুম বানায় দুনিয়া থেকে নিয়ে যাবেন। আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাওবাকারীকে 1 নাম্বার যেই পুরস্কারটা দিবেন সেটা হলো আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত একটা জিন্দেগি দিবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। তাওবাকারীর 2 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তার অভাব অনটন পেরেশানি দূর করে দিবেন।
পেরেশানি দূর করে দিবেন। যেই রিজিকের জন্য আমরা মাথার ঘাম পায়ে পালাই, যেই রিজিকের জন্য আমরা কষ্ট করি, পরিশ্রম করি, সেই রিজিকের উত্তম ব্যবস্থা আল্লাহ কইরা দিবেন, রিজিকের পেরেশানি দূর কইরা দিবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক তাওবাকারীকে, আল্লাহ পাক তাওবা করতে করতে ওই ব্যক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন, ওই ব্যক্তি যখনই দোয়া করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। অর্থাৎ আল্লাহ পাক তাকে দোয়া কবুলের একটা মাধ্যম বানিয়ে দিবেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তো তাওবা করলে কয়টা লাভ বলেন? বলেন বলেন কয়টা? 3টা। 1 নম্বর লাভ হলো আল্লাহ পাক তাকে গুনাহ মুক্ত একটা জিন্দেগি দান করবেন। 2 নম্বর লাভ হলো আল্লাহ পাক তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর লাভ হলো আল্লাহ পাক তাকে দোয়া কবুলের একটা মাধ্যম বানিয়ে দিবেন। যখনই সে কোনো নেক বাসনা করবে আল্লাহর কাছে, সাথে সাথে আল্লাহ পাক পুরা করে দিবেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। দেখেন, তাওবা করলে পরে যে আল্লাহ তাআলা মনের বাসনা পুরা করে, এর একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলবো। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। জামানার একজন ইমাম ছিলেন, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উনি জামানার একজন ইমাম ছিলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জামানার ইমাম, উনি এক এলাকা থেকে আরেক এলাকায় হাদিস সংগ্রহ করার জন্য যাইতেন। একদিন উনি ওনার এলাকা থেকে রওনা দিয়েছেন, বহু দূর এক জায়গায় যাবেন। সারা দিন হাঁটতে হাঁটতে এক জায়গায় যাইয়া সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হয়েছে। উনি একটি মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পর উনি নফল ইবাদত বন্দেগীতে লেগে গেলেন। কিছুক্ষণ পরে উনি মনে মনে ভাবলেন, যেহেতু মসজিদ পাইছি, অন্ধকার রাত্রি, আজকে আর হাঁটবো না, আজকে এখানেই এশারের নামাজ পড়া মসজিদে শুয়ে যাব। উনি এশারের নামাজ পড়লেন। এশারের নামাজের পরে ওনার সাথে একটা গাঠুরি ছিল, এই গাঠুরি মাথায় দিয়া উনি ওই মসজিদেই শুয়ে গেলেন। কিছুক্ষণ পরে একটা লোক এসে বলতেছে, ও মুসাফির, আমাদের মসজিদে বাহিরের লোক থাকা নিষেধ, আপনি মেহেরবানি করে বাহির হয়ে যান। যেই মাত্র বলছে বাহিরের লোক থাকা নিষেধ, আপনি বাহির হয়ে যান, উনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাহির হয়ে গেছেন। উনি আবার হাঁটা শুরু করেছেন। অন্ধকার রাত, লাইট নাই, একা একা হাঁটতেছেন। হাঁটতে 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 এক পর্যায়ে যায়া ছোট্ট একটা বাজার পাইছেন। সেই বাজারের সমস্ত দোকানপাট বন্ধ, একটা দোকান খোলা। উনি যাইয়া দেখেন একটা রুটিওয়ালার দোকান খোলা। উনি রুটিওয়ালার কাছে গেলেন, যাইয়া রুটিওয়ালাকে সালাম দিলেন। রুটিওয়ালা সালামের জবাব দিয়েছে। উনি বললেন, ভাই রুটিওয়ালা, আমি অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ, অনেক দূর যাইতে হবে, অন্ধকার রাত্রিতে হাঁটতে পারতেছি না। যদি আপনি একটু অনুমতি দেন তাহলে আপনার কাছে বৈশা আজকের রাতটা কাটাইয়া দিব। রুটিওয়ালা ওনার চেহারার দিকে বারবার তাকায় আর চিন্তা করতেছে, আল্লাহু আকবার, ওনার চেহারার মধ্যে কেমন যেন জলমল জলমল করতেছে। আর হুজুর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। রুটিওয়ালা কয়, মুসাফির, আপনার যত কম মন চায় আপনি বসেন, আমার কোনো অসুবিধা নাই। উনি বসলেন। রুটিওয়ালার কাজ করতেছে। উনি তাকায়া তাকায়া দেখতেছেন, রুটিওয়ালাও মাঝে মধ্যে ওনার চেহারার দিকে তাকায়।
কিছুক্ষণ পরে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালারে ডাক দিছেন, ভাই রুটিওয়ালা, ও রুটিওয়ালা, তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা জিনিস জানতে চাই, যদি তুমি অনুমতি দাও। রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ও মুসাফির, আমি সাধারণ একজন রুটিওয়ালা, আমি রুটি বিক্রি করে আমার সংসার চালাই, আমি গ্রাম্য মানুষ, আমি মূর্খ মানুষ, আপনি আমার কাছ থেকে কি জানতে চান, কি ভাই জানবেন? এমনিতেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে, রুটিওয়ালা রে, আমি তাকায়া তাকায়া দেখতেছি তুমি সব সময় সর্বাবস্থায় তুমি পড়তেছ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ রুটিওয়ালা, আমি তাকায়া তাকায়া দেখতেছি তুমি যখন রুটির খামির বানাও তখনও বলছো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বলো তখনও কো আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেও তখনও কো আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে উঠাইতেও বলো আস্তাগফিরুল্লাহ। এ রুটিওয়ালা, তোমার কাছ থেকে আমি জানতে চাই, এই আস্তাগফিরুল্লাহর আমল কইরা কইরা তুমি কতটুকু লাভবান হইছো? তোমার মালিক তোমারে কি পুরস্কার দিছে? চিল্লায়া কন্না আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে রুটিওয়ালা বলতেছে, ও মুসাফির, এই আস্তাগফিরুল্লাহর আমলটা আমি বহুদিন ধরে করি, এই আমল কইরা এত মজা পাইছি, এত মজা পাইছি। ও মুসাফির, এই আমল করতে করতে আল্লাহ পাক এমন এক পর্যায়ে আমারে পৌঁছাইয়া দিছি, আমি যখনই মালিকের কাছে হাত তুইলা আমি নেক বাসনা করি, মালিক সঙ্গে সঙ্গে আমার নেক বাসনাগুলা পুরা কইরা দেয়। আরো জোরে আওয়াজ দিয়া কোন, ও মুসাফির, তবে তোমার কাছে বলি, মালিক আমার কোন নেক বাসনা ফিরাইয়া দেয় না, কবুল কইরা নেয়, কিন্তু মালিকের কাছে একটা নেক বাসনা করছিলাম, একটা আবদার করছি, এই আবদারটা এখন পর্যন্ত পুরা করে নাই। বলে, রুটিওয়ালা রে, কি আবদার করেছ যেইটা তোমার মালিক এখনো পুরা করে নাই? বলে, যা ও মুসাফির, আমি রুটিওয়ালা, আমি গরিব মানুষ, আমি রুটি বিক্রি করে আমার সংসার চালাই, আমি প্রতিদিন রুটি বিক্রি কইরা কইরা প্রতিদিনের খাবার আমার ছেলে সন্তানের জন্য নিয়ে যাই, এজন্য আমি চাইলেও কোথায় যাইয়া একটা দিন থাকতে পারি না, কোথায় যাইয়া ঘোরাফেরাও করতে পারি না। এ বন্ধুরা আমার, এরকম গরিব লোক এই সমাজে আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? দেখবেন সমাজে কিছু গরিব মানুষ আছে, ইচ্ছা করলো একটা দিন যাইয়া মেয়ের বাড়ি থাকতে পারে না, ইচ্ছা করলো একটা দিন যাইয়া কোথাও বেড়াতে পারে না, কারণ প্রতিদিন রুজি করি আর প্রতিদিন ডাল ভাত নিয়ে বাড়িতে যায়। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এরকম গরিব লোক সমাজে আছে না নাই? ও বন্ধুরা আমার, এই রুটিওয়ালা কান্দে আর বলে, জামানারি, ও মুসাফির, আমি রুটি বিক্রি করে আমার সংসার চালাই, আমি ইচ্ছা করলো কোথায় যাইতে পারি না, কিন্তু আমি শুনেছি আমার এই রাজ্যের ভিতরে
একজন ইমাম থাকেন, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আর হুজুরে কন্যা সুবহানাল্লাহ। বলে কি হয়েছে বলো? বলে আমি আমার মালিককে বলেছি, মালিক, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আমি রুটিওয়ালার মৃত্যু দিও না। আর হুজুরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলেছে, এমনিতেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল উনি আশ্চর্য হয়ে গিয়েছেন। উনি রুটিওয়ালারে ডাক দিছে, রুটিওয়ালা, এ ভাই রুটিওয়ালা, তুমি জামানার ইমামকে দেখতে চাও? বলে হ্যাঁ, আমি জামানার ইমামকে দেখতে চাই। এরে রুটিওয়ালা, এই মুহূর্তে যদি তুমি তোমার কাছে জামানার ইমাম রে পাও, তাহলে তুমি কি চাইবা তার কাছে বলো। বলে মুসাফির, আমি তার কাছে কোনো কিছু চাইব না, আমি তাকায়া তাকায়া তার নুরানি চেহারা মোবারক কানা দেখব। এ রুটিওয়ালা, আর কি করবি বলো? বলে হুজুর, আমি যদি জামানার ইমামকে আমার কাছে পাই, আমি তাকে জড়াইয়া ধরব, তার বুকের সাথে বুক লাগাইয়া আলিঙ্গন করব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলেছে, এমনিতেই জামানার ইমাম নিজেকে আর কন্ট্রোল রাখতে পারেন নাই। উনি সঙ্গে সঙ্গে এভাবে দুইটা হাত বাড়াইয়া দিলেন। হাত বাড়াইয়া ডাক দিয়া বলে, এ এ এ রুটিওয়ালা, আয় 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 আমার কাছে আয়, আমি হইলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র পরিচয় দিয়েছেন, এমনিতেই রুটিওয়ালা আইসা জামানার ইমাম রে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধইরা ফুফায়া ফুফায়া কান্দে আর কয়, ও জামানার ইমাম, আপনি তো এখানে আসার কথা নয়, আপনি এই রাতের অন্ধকারে কেমনে আপনি আমার কাছে আসলেন? কিভাবে আসলেন? আপনি তো আমার কাছে আসার কথা নয়। বলে রুটিওয়ালা, এই পাগলা, এই পাগল, আমি তো আসতে চাই নাই। তুই যে তোর মালিক রব্বে কারীম মহান আল্লাহ পাককে বলেছস আমাকে নয়ন জুড়াইয়া দেখবি, আমার সাথে কথা বলবি, মালিক তোর কথাটা কবুল কইরা নিয়ে গেছে। এজন্য আমি মসজিদে ঘুমাইতে চেয়েছিলাম, মালিক মসজিদওয়ালার মাধ্যমে আমাকে বাহির কইরা রাতের অন্ধকারে তুই রুটিওয়ালার কাছে পাঠাইয়া তোর মনের নেক বাসনা মালিক পুরা কইরা নিয়ে গেছে। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজিরিন, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, এই ওয়াকিয়া, এই ঘটনাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো আমার যে সাধারণ একটা রুটিওয়ালা এই তাসবিহ, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ পড়ার কারণে যদি তার মালিকের সান্নিধ্য লাভ করতে পারে, যদি সে নিষ্পাপ হতে পারে, যদি তার রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিতে পারে, যদি আল্লাহ পাক ওই রুটিওয়ালাকে একজন দোয়া কবুলের মাধ্যম বানাইতে পারে, বলেন আপনি আমি যদি এই আমলটা চালিয়ে যাই, আল্লাহ পাক আপনি আমারে নিষ্পাপ বানাইতে পারেন না? বলেন ভাই, পারেন কি পারেন না? আমরা যদি আমলটা চালিয়ে যাইতে পারি, বলেন আল্লাহ পাক আপনি আমার রিজিকের পেরেশানি দূর করতে পারেন কি পারেন না? বলেন আল্লাহ পাক আপনি আমার দোয়া কবুল করতে পারেন কি পারেন না? পারেন। এজন্য আসুন আজকের মাহফিল থেকে আমরা
তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, খালিস নিয়তে একটা তাওবা করব যে আল্লাহ জানি না কোন দিন মারা যাব, কে কখন কোথায় কোন অবস্থায় মারা যাবেন আমাদের কারো জানা আছে বাবা বলেন? হ্যাঁ, বৃদ্ধ বাবা গড়ে, বৃদ্ধ মা গড়ে, ওরা মারা যাওয়ার কথা, কিন্তু সুস্থ ছেলে মারা যায়। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না বলেন? হ্যাঁ, কত যুবক যুবক ভাইয়েরা রে, তোমাদের মতন কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে। কেউ গাড়ি দুর্ঘটনায় মারা যাচ্ছে, কেউ বিভিন্নভাবে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, বিভিন্নভাবে তোমার আমার মতন কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা দুনিয়াতে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, আমাদের অপরাধের শেষ নাই। আমরা অপরাধ এত বাইরে গেছে, এত ভয়াবহ রূপ ধারণ করেছে, যার কারণে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। কথা বলেন, ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আল্লাহ, মানুষের অপরাধের মাত্রা যখন বেড়ে যায়, জুলুম, অত্যাচার, পাপাচার যখন জমিনে বেশি মাত্রায় পৌঁছে যায়, তখন আল্লাহ জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি করে। জমিনের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়, ঠিক না? এজন্য ভাই আসুন আজকের মাহফিল থেকে আমরা একটা তাওবা করি যে আল্লাহ, অতীতে বহুত গুনাহ করছি, আল্লাহর জিন্দেগিতে গুনাহ করব না, আমাদেরকে মাফ করে দেন। বলেন, মাফ চাইলে আল্লাহ মাফ দিতে পারে কি পারে না? অনেকে বলে যে হুজুর, অনেক মুসলমান আছে দেখো সারা জীবন নামাজ পড়ছি না, রোজা রাখছি না, সারা জিন্দেগি অন্যায় করছি, অপরাধ করছি, এখন মাপ চাইলে আল্লাহ মাপ দিবেনি। অনেকে বলে নামাজ পড়ছি না, রোজা রাখছি না, এখন আর পইরা লাভ নাই। এরকম বলে কি বলে না বলেন? না, আমার আল্লাহ পাকের নাম হলো রাহমান, আমার আল্লাহ পাক হলেন রাহিম, আমার আল্লাহ পাকের নাম হলো গফফার। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা লা তা'নাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহ পাকের অন্যায় করছেন, আপনি অপরাধ করছেন, আপনি বহুত গুনাহ কইরা পালাইছেন, নিজেরে অপরাধী মনে কইরা যদি আল্লাহ পাকের কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে অপরাধ স্বীকার কইরা যদি কাঁদতে পারে, আল্লাহ পাক আপনি আমারে মাফ করে দিবেন। বনি ইসরাইলের একটা লোক 99টা খুন করছে। কয়টা বলেন না? কয়টা? সে কি সাধারণ কোনো ব্যক্তি? 99টা খুন করছে। হ্যাঁ, এদিকে শেখ হাসিনা থেকে আরো মারাত্মক। কথা কয় না? আরো জোরে কয়, 99টা খুন করছে। 99টা খুন করার পরে রাত্রে যাইয়া শুইছে। শোয়ার পরে মনে মনে চিন্তা করে, আরে আমি যেই পরিমাণে খুন করতেছি, আমার জন্য তো একেবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমি তো জান্নাতে যাইতে পারবো না, কিন্তু আমার সাথে খেলাধুলার সাথী, পড়ালেখার সাথী অনেকেই নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ পাকের ইবাদত বন্দি করে। আল্লাহ পাক তার শরীরে যেই শক্তি দিছে, সেই শক্তি তো আল্লাহ পাক আমার শরীরও দিছে। তো আমি আজকে পাপিষ্ঠ কেন, সে আজকে নেককার কেন, এই চিন্তাটা তার ভিতরে ঢুকে গেছে। চিল্লাই করুন আল্লাহু আকবার। সে ঘুমায় ঘুমায় চিন্তা করে, না আমি জাহান্নামে যাইতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। জান্নাতের লোভ তার ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে গেছে।
জাহান্নামের ভয় আর জান্নাতের লোভ তার ভিতরে ঢুকে গেছে। এবার কি করবে? এবার সে নিয়ত করছে, না আজকে থেকে আর অন্যায় করব না, এখন যাইয়া আমি তাওবা করব। কি করবে বলেন না ভাই? কি করবে? তাওবা করবে। এখন কিভাবে তাওবা করবে? কিছু জানে না, সে ইসলাম সম্পর্কে কিছু জানে না। কিভাবে তাওবা করবে সে জানে না, নিয়ম সিস্টেম জানে না। তো দৌড়াইতেছে এলাকাতে, যে কারে পাই, কার কাছে যাইয়া বলি যে একটু তাওবা করি, আল্লাহ আমারে মাফ দিবিনি, মাফের কোনো ব্যবস্থা আসেনি। তো দৌড়াইতে 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 যাইয়া একটা ইহুদি পাদ্রী পাইছে, ইহুদি একটা পণ্ডিত পাইছে। কয়ে, পণ্ডিত মশাই, আমি 99টা খুন করছি, এখন আর খুন করব না, অপরাধ করব না, অন্যায় করব না, নিয়ত করছি। ও পণ্ডিত মশাই, মাফের কোনো ব্যবস্থা আসেনি? আল্লাহ পাক আমারে মাফ দিবেনি? মাফের কোনো নিয়ম সিস্টেম আসেনি? আমার একটু বলেন। যেই মাত্র এই কথা বলছে, এমনিতেই পণ্ডিত বলতেছে, ইহুদি পাদ্রী বলতেছে, এই পাপিষ্ট, 99টা খুন করছ, আর আল্লাহ তোমারে মাফ দিবনি জানতে চাও? জানি না তোমারে আল্লাহ মাফ দিবে কিনা, তবে এই মুহূর্তে তুমি আমার কাছ থেকে চলে যাও। কোন সময় জানি তোমার উপরে আল্লাহ পাকের গজব আইসা পড়ে যাও। এরকম একটা দমক দিয়া তারে বিদায় করতে চাইছে। সে তো খুনি, তার ভিতরে একটা রাগ উঠে গেছে, গুসা হয়ে গেছে। রাগান্বিত হইয়া সে বলতেছে, আমি আসলাম তোমার কাছে একটা পদ্ধতি, নিয়ম সিস্টেম জানার জন্য। তুমি আমারে দমক দিলা, তাইলে আজকে তোমারে মাইরা 100 গুঁড়া করবে। কত শেষ করে দিছে, মারবে বইলেই মাইরা দিছে, মেরে ফেলবো বলেই মেরে দিছে। 100 কত হইছে বলেন না? 100 পুরা করে আবার চিন্তা করতেছে, হায় হায় রে, এতদিন তো 99 আছে, এখন তো 100-এর 100। আমি শেষ, আমি শেষ কয়া চিল্লাইতেছে, পেরেশান হয়ে গেছে, পেরেশান। জুড়ে কম, আল্লাহর ওলিদের কাছে আপনারা জাননি আপনারা? আল্লাহর ওলিদের কাছে যাইয়া বসেননি? মাঝে মধ্যে আল্লাহর ওলিদের কাছে যাইবেন, আল্লাহর ওলিদের কাছে যাইয়া বসবেন, ওলি আউলিয়াদের কাছে যাইবেন, যাইয়া তাদের সহবত নিবেন। কই বাপরে বাপ, এটা দিই মিশা বুঝা যায় যে হজের একরাম বাচ্চে 1 টাকা পরে ভাবে গায়ে দিছে, আরেকটা পরনে, 2 পিস কাপড়, যেইভাবে মানুষ হজের একরাম বাদে। কথা কোন ঠিক কিনা? তবে এই শয়তান আবুল সরকার নামের ভণ্ড, সে আমার আল্লাহকে নিয়ে এত বাজে একটা মন্তব্য করছে যে এটা আমার জবান দিয়ে উচ্চারণ করার মতো না। এই কথা বলার কারণে এই দেশের শুধু আলেম উলামা না, এই দেশের যারা সাধারণ মুসল্লি আছে, যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারাও এই কথা শোনার সাথে সাথে প্রতিবাদ করছে। কথা কোন ঠিক কিনা? শুধু আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করেছে, থামে নাই, সে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল নাস নিয়েও ব্যঙ্গ করছে। কথা কোন ঠিক কিনা? মালিকিন নাস ইলাহিন নাস, মানে আল্লাহ কিছু বলে নাচানাচি করার জন্য। আচ্ছা, নাচ অর্থ কিতা? কথা কন না, মানুষ, এটা সাধারণ মানুষ জানে। আরবি নাচ শব্দের অর্থ যে মানুষ, এটা সাধারণ মানুষও জানে, কিন্তু এই বন্ড কয় এই নাচ অর্থ আল্লাহ কইছে নাচার কথা। আরবি আওয়াজ দিয়ে কন না। আচ্ছা বলেন, এই সমস্ত গাঁজাখুরি কথা যদি এই সমস্ত বাউল ফাউল নামের গানের মঞ্চুরটা বলে, এই দেশের সাধারণ মুসলমান কি মানবে? আরো জোরে বলেন, মানবে? এদের সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আপনারা মানিকগঞ্জের মানুষ বলেন, এদের সর্বোচ্চ শাস্তি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই মানিকগঞ্জে বহু বন্ডামি চলছে, আগামীতে আর বন্ডামি চলবে না।
কারা কারা বন্ডদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছো? যুবক মুরব্বী বাবারা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমার ভাইয়েরা, ওরা দেখতেছি বলতেছে যে বাউল গান আমাদের ঐতিহ্য। হ্যাঁ, তোমাদের ঐতিহ্য, তোমরা করো, সমস্যা নাই, বাধা নাই। আমরা বলবো যে গান বাজনা হারাম, এটা আল্লাহ কোরআনে বলছে, সূরাতুল লুকমানের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে গান বাজনা হারাম। তো আমরা বলছি যে এটা হারাম। যদি তোমরা এরপরও করো, করতেছো তো, তোমরা তো সব সময় করতেছো, আমরা তো বাধা দেই না। তবে আমরা এই কথা বলি, তোমাদের মতন নর্তকীরা আর তোমাদের মতন ফাউলরা যদি স্টেজে উইটা কোরআন হাদিস নিয়ে কথা বলে, এটা এই দেশের মুসলমান বানবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যেইটাই বাউল গানের নামে স্টেজে উইটা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, যুবকরা পায়ের জুতা কইলা টাস টাস করে লাগাইয়া দিবি। পারবেন তো ইনশাল্লাহ? গান গাইতে, গান গায়া গায়া জাহান্নাম যা, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু কোরআন হাদিস নিয়ে কথা বলতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে আওয়াজ দিয়ে কর্মী আমিন। মুহতারাম হাজিরিন, তো আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহর ওলিদের কাছে এই খুনিটা গেছে, যাওয়ার পরে আল্লাহর ওলিরে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর ওলি, আমি 100টা খুন করছি, আল্লাহ আমারে মাফ দিবিনি। আল্লাহর ওলি কয়, বেটা 100টা খুন করছ, আল্লাহ তোমারে মাফ দিবিনি জানতে চাও? হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ নাম হচ্ছে গাফফার, আমার আল্লাহর নাম হচ্ছে রহমান। আল্লাহর বান্দা রে, আমার আল্লাহ পাক, আল্লাহর ওলি বলতেছে, আল্লাহর বান্দা রে, আমার আল্লাহ পাক যেহেতু বলছে লা তাকনাতু মির রাহমাতি, আমার আল্লাহ পাক যেহেতু বলছে কোরআনের মধ্যে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হও না, এতে বোঝা যায় যে হাজার পাহাড় পরিমাণ গুনাহ করে যদি বান্দা তার গুনার প্রতি লজ্জিত হইয়া তার মালিকের কাছে মাফ চায়, আল্লাহ তারে মাফ করে দিবে। এই তুমি 100টা খুন করছো তো কি হয়েছে? যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, খালিস নিয়তে তাওবাতুন নাসুহা করতে পারো, তাহলে আল্লাহ তোমারে মাফ কইরা দিয়া দিতে পারে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে, তবে এই এলাকাতে তাইকা মাফ চাইলে আল্লাহ তোরে মাফ নাও করতে পারে, কারণ এই এলাকার সমস্ত আসমান আর জমিন তোর ফাফে বইরা গেছে। সুতরাং এই মানিকগঞ্জ সাইরা ঢাকা যাইবা, ঢাকা যাইয়া যাত্রাবাড়ির শায়েখের মতন এরকম বড় বড় যারা বুজুর্গ আছেন তাদের মতন একজন আল্লাহর ওলির কাছে যাইয়া বায়াত বহন করবি, তাদের সহবতে কিছুদিন থাকবি, এরপরে তাওবা করবি, আল্লাহ তোরে মাফ করে দিবে। এরকম একটা পরামর্শ দিছে। পরামর্শ দেওয়ার পরেই আল্লাহর ওলিকে একটা সালাম দিয়া সে দৌড় মারছে। কোথায় যাবে? মানিকগঞ্জ থেকে মনে করে ঢাকা যাইবে। শুধুমাত্র কালামপুর গেছে, কি নাম? কালামপুর, তো শুধুমাত্র কালামপুর গেছে, এমনিতেই তার সামনে বিরাট বড় দেহের অধিকারী একটা লোক দাঁড়াইয়া গেছে। এই কই যাস? দাঁড়া। কই কে তুমি? বলে আমাকে চিনবি না, বলছি দাঁড়া দাঁড়া। বলে দাঁড়ানোর টাইম নাই, আমি এই মুহূর্তে তাওবা করার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমি ভালো একটা কাজে যাইতেছি, বাধা দিস না, সইরা যা, নাইলে কিন্তু খবর আছে। কি আছে? কই বেটা, বেটাগিরি করো, বাহাদুরি করো, আমি কে আমাকে চিনো? বলে তোমাকে চিনার টাইম নাই, তোমাকে চিনার কি নাই? টাইম নাই। বলে আমার পরিচয়টা যাই না। বলে ভাই বাধা দিস না, আমি তাওবা করতে যাব। এমনিতেই ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই রে, আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। যেই মাত্র আজরাইলের কথা বলছে, এমনিতেই সে ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, আমি তো জানি
তুমি মানুষের সাথে জীবনে একবার সাক্ষাৎ করো, দ্বিতীয়বার সাক্ষাতের প্রয়োজন হয় না। আজরাইল রে, আমি বুঝতে পারছি এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছো। আজরাইল, তোমার কাছে আমার অনুরোধ, তোর আল্লাহরে আল্লাহরে যে আমারে যাতে তাওবা করার সুযোগটা দেয়, আমি তাওবা করব, এরপরে আমার জানটা নিয়ে যাইবি। আমার আর কোনো আফসোস থাকবে না, আমার দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। যা যা আজরাইল, আল্লাহরে যে আল্লাহ যেন আমার এই সময়টা দেয়। আজরাইল কয়, আল্লাহর বান্দারে, আল্লাহ তোরে নিয়ে যাওয়ার জন্য যে টাইম নির্ধারণ করেছে, এই টাইম একেবারে কাছাকাছি, আর সময় নাই, প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার সাথে সাথে আজরাইল কপ ঘুরে তারে ধরে লাইছে। ধরার পরে আজরাইল তার দেহ থেকে রূহ নামক পাখিটারে বার করে নিয়ে গেছে। রূহ নামক পাখি যখন তার দেহ থেকে বাইর হয়ে গেল, তার বিরাট বড় দেহটা জমিনে পড়ে গেছে, তার রূহটা আজরাইলের হাতে। মানুষ যখন মারা যায় তখন তার রূহটা আজরাইল ফেরেশতার হাতে উঠিয়ে দেয়। যদি সে নেককার হয় তাহলে তার জান্নাতি ফেরেশতার হাতে উঠিয়ে দেয়, আর যদি বদকার হয় তাহলে জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসে, তার কাছে পৌঁছে দেয়। ওরা যদি নেককার হয় জান্নাতে পৌঁছে দেয়, আর যদি বদকার হয় জাহান্নামে পৌঁছে দেয়। নেককার হইলে জান্নাতে পৌঁছে দেয়। তো দুই দল ফেরেশতা আসছে তার রূহটারে নেওয়ার জন্য। কয় দল বলেন না একটু? দুই দল ফেরেশতা আসছে। এক দল আসছে জান্নাত থেকে, আরেক দল আসছে জাহান্নাম থেকে। দুই দল ফেরেশতা আইসা আজরাইলে কয়, এক দল কয় আমাদের কাছে দাও, আমরা তার রূহটারে জান্নাতের সাথে কালেকশন লাগাই দিবে। আরেক দল ফেরেশতা কয়, না, এ পাপিষ্ঠ, 100টা খুন করছে, এর রূহটারে আমাদের কাছে দাও, আমরা জাহান্নামের সাথে কালেকশন লাগাই দিবে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখতেছেন কি দেখতেছেন না? বলেন বলেন। আল্লাহ কয়ে, জিব্রাইল কই, তাড়াতাড়ি যাও, যাইয়া দেখো আমার এক লোক মারা গেছে। তার রূহটা নিয়ে টানাটানি শুরু করছে ফেরেশতারা। জিব্রাইল তাড়াতাড়ি যাও, যাই একটা সমাধান দিয়ে আসো। আল্লাহ কি সমাধান দিব, কিভাবে সমাধান দিব? এক দলে দিকে জান্নাত নিত, আরেক দলে কয় জাহান্নাম নিবে, কি সমাধান দিব আপনি বলেন? আল্লাহ কয়, জিব্রাইল রে, যা যাই জমিনটার একটা মাপ দে। জমিনটা কি দে? একটা মাপ দে। আমার বান্দা যে এলাকা থেকে রওনা দিছে এবং যে এলাকায় যাইবে দুনো দিক মাপ দিবে। যদি দেখোস যে এলাকা থেকে রওনা দিছে এই এলাকার দূরত্ব পিছনের দিকে বেশি, আর যে এলাকায় যাইবে ওই এলাকার দূরত্ব যদি দেখোস একেবারে কাছে, মানে যেই এলাকায় যাইবে ওই এলাকা একেবারে তার কাছাকাছি, তাহলে তার রূহটারে জান্নাতি ফেরেশতার হাতে উঠিয়ে দিবে। আর যে এলাকা থেকে রওনা দিছে এই এলাকার পিছনের দূরত্ব যদি কম হয়, আর যেই এলাকায় যাইবে ওই এলাকা যদি বহু দূর হয়, তাহলে তার রূহটাকে জাহান্নামী ফেরেশতার হাতে উঠিয়ে দিবে। আচ্ছা বলেন, শুধুমাত্র এখান থেকে রওনা দিয়া কালামপুর গেছে, ঢাকা দুলনা কাছে, কথা কন। দেখেন আল্লাহ পাক বান্দারে কত মহব্বত করে, কত পছন্দ করে। আল্লাহ পাক জিব্রাইল রে জমিন মাপার অনুমতি দিয়া আল্লাহ পাক জমিন রে ডাক দিছে, এ জমিন, জমিন রে, আমার ওই বান্দার তাওবা করার নিয়তটা আমার কাছে বড় পছন্দ হয়েছে রে জমিন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এ জমিন, আমার বান্দা আমারে ভয় করছে, এই ভয় করাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। এ জমিন, আমার বান্দা জাহান্নাম রে ভয় পাইছে, আমার কাছে পছন্দ হয়েছে। এ জমিন, আমার বান্দা জান্নাতের আশা করছে, আমার কাছে বড় পছন্দ হয়েছে। জমিন রে, আমি জিব্রাইল রে আদেশ করছি এই মুহূর্তে যাইয়া জমিনে মাপ দিবি। এ জমিন, আমি দেখতে পাচ্ছি সামনের দিক আমার বান্দার অনেক দূরে রয়েছে। জমিন, তোমাকে আমি আদেশ করলাম
আমার এই বান্দার জন্য জিব্রাইল যাওয়ার আগে আগে তুমি জমিন একেবারে সামনের দিকটা সংকীর্ণ হয়ে যাও। জিব্রাইল এইসব মাপ দিছে, দিয়া দেখে যেই এলাকা থেকে রওনা দিছিল এই এলাকা বহু পিছনে বেলায় আছে, যেই এলাকায় যাইবে ওই এলাকা একেবারে কাছে। জিব্রাইল কই রে জান্নাতি ফেরেশতারা নে বান্দার রূহটাকে নিয়ে জান্নাতে চলে যাও। সপ্তাহ পরে কি বুঝলেন? নিয়ত। সপ্তাহ পরে কি বুঝলেন ভাই? ইন্নামা আমালু বিন্নিয়াত। বান্দার নিয়ত যদি সহি থাকে তাহলে তার সব আমলগুলো আল্লাহ কবুল করে নেবে। দেখেন ওই ব্যক্তি 100টা খুন করছে কিন্তু তাওবা করতে পারে নাই, এর আগেই মারা গেছে। শুধু তাওবা করার নিয়ত করছে, শুধু আল্লাহ পাকের ভয়টা অন্তরে ঢুকাইছে, শুধু জান্নাতের আশা করছে। এইগুলার আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এটাকে উসিল্লা করে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তো ভাই আমরা তো এত পাপিষ্ট হই নাই। আমরা হয়তো সুদ খাইছি, ঘুষ খাইছি, চিটারি করছি, বাটপারি করছি, জিনা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই। আমাদের অপরাধের মাত্রা অনেক হয়ে গিয়েছে। তাই আসুন আমার আল্লাহ পাক বনি ইসরাইলের এই ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা তার তাওবা করার নিয়তকে পছন্দ করে যদি মাফ করে দিতে পারেন, আমরা তো এই মুহূর্তে শুধু তাওবা করার নিয়ত না, আমরা চাইলে এই মুহূর্তে আল্লাহর কাছে এমন একটা তাওবা করতে পারি যে আল্লাহ অতীতে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, যত অপরাধ করছি আল্লাহর জিন্দিগিতে করতাম না। অতীতে নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, আল্লাহ আর জিন্দিগিতে নামাজ রোজা ছাড়বো না। আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার রাসূলের তরিকা অনুযায়ী চলবো। এই নিয়তটা কইরা যদি আজকে তাওবা করতে পারেন, আমার বিশ্বাস আল্লাহ পাক আমাদের আশা বসাকে কবুল করে নেবে। তোমরা এমন একটা তাওবা করবো তো ইনশাল্লাহ? কারা কারা করবেন? সবাই আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এই মসজিদের মাহফিল, মসজিদের মধ্যে আপনারা 10,000, 20,000, 5,000, 1 লাখ, 2 লাখ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে। আমার আব্দুল্লাহ আল নোমান ভাই আলহামদুলিল্লাহ চমৎকার কালেকশন করছেন। তবে আজকে কালেকশন কম হয়েছে। আমি ওনার প্রতিষ্ঠানে আসছিলাম, তো দেখছি উনি কি পরিমাণ কালেকশন করতে পারে। আল্লাহু আকবার। 7.5 লক্ষ টাকা, আমি যেই দিন আসছিলাম ওনার মাহফিলে 7.5 লক্ষ টাকা উনি নগদে কালেকশন করছে। আলহামদুলিল্লাহ। তো আপনাদের এলাকার মানুষের মন মানসিকতা অনেক ভালো। আজকে মোটামুটি ভালোই কালেকশন হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমার দুস্থকে কবুল করুক, সকলে বলেন আমি। আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবাসে। আমি ব্যস্ততার মধ্য দিয়েও উনি যখন ফোন দেয় মাহফিলের জন্য আমি না করতে পারি না। আমি খুবই অসুস্থ, শ্বাস নিতে কষ্ট হয়, বিভিন্ন সফর করতে করতে শরীরে ব্যথা করে, ক্লান্ত। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াতে হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ।